ম্যাডাম, আমি কিছু জানি না। ম্যাডাম, না, আমি কিছু জানি না। মানুষ বলে ভালোবাসা মানুষকে বদলে দেয়, কেউ ভালো হয়ে যায় আর কেউ হয়ে ওঠে ভয়ঙ্কর। কিন্তু যখন ভালোবাসার মাঝখানে আসে বিশ্বাসঘাতকতা, তখন স্বপ্ন ভেঙে যায় অপমান আর মৃত্যুর শব্দে। তখন একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ মানুষ। আজকের গল্পটা শুধুমাত্র একটা প্রেমের গল্প না, এটা একটা অসমাপ্ত জীবনের গল্প। একজন বাবার কান্নার গল্প, একজন প্রেমিকার অপেক্ষার গল্প, আর এমন এক প্রতিশোধের গল্প যেটা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। আজকের এই নাটকে আপনি দেখবেন একদিকে ভালোবাসা, অন্যদিকে মৃত্যু, একদিকে স্বপ্নের বিয়ে, অন্যদিকে কাফিনের নীরবতা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই গল্পের আসল খুনি যখন জন্মগত অপরাধ না, এটা পরিস্থিতিই তাকে খুনি বানিয়েছে। চলুন শুরু করা যাক আজকের এই হৃদয়বিহক কাহিনী। বন্ধুরা, আপনারা যারা এখনও ড্রিম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নাটক তৈরি করতে উৎসাহিত করে। চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুটা ছিল অনেক সুন্দর। একটা বিয়ে বাড়ির চারিদিকে আলো, হাসি, আনন্দ, খুশির চিৎকার। কারণ আজ বিয়ে হতে যাচ্ছে দুইজন মানুষের যারা শুধু প্রেম করেনি, বরং নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য যুদ্ধ করেছে বছরের পর বছর। মেয়েটার নাম মেঘনা আর ছেলেটার নাম ইলিয়াস। মেঘনা যখন প্রতিষ্ঠা করেছিল চাকরি না পর্যন্ত আমি বিয়ে করব না, অন্যদিকে ইলিয়াস বলেছিল ডাক্তার না হওয়া পর্যন্ত আমিও বিয়ে করব না। আজ দুইজনই নিজেদের কথা রেখেছে, আর সেই কারণেই দুই পরিবারের চোখে আজ আনন্দের জল। মেয়ের বাবা আবেগে নিয়ে বলছিল, আজ আমরা বুকটা ভরে গেছে, তোমরা নিজেদের ইজ্জত রেখেছো। এই দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল, কারণ এখনকার সময়ে মানুষ প্রেম করে ঠিকই, কিন্তু দায়িত্ব নিতে চায় না। কিন্তু ইলিয়াস মেঘনা ছিল আলাদা। তাদের ভালোবাসা ছিল নিজেদের ভবিষ্যৎ গড়ে। তারপর তাদের দর্শকের মন জুটির প্রতি আলাদা একটা সম্মান তৈরি হয়। কিন্তু সুখ যেন গল্পের বেশিক্ষণ টিকলই না। বিয়েবাড়িতে সবাই যখন ব্যস্ত, তখন হঠাৎ একটা খবর পুরো পরিবেশকে স্তব্ধ করে দেয়। ইলিয়াস খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে সবাই ভাবছে হয়তো লজ্জার কোথাও লুকিয়েছে, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে শুরু করে। বাড়ির পিছনে বাগানে যাওয়া ইলিয়াস টুপি, সেখানে পুলিশের সন্দেহ হয় এটা কোনো সাধারণ ঘটনা, ইলিয়াসকে কিডন্যাপ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে পুরো পরিবেশ থমকে গেল। রিয়াজের গার্লফ্রেন্ড এবং যিনি তার ওয়াইফ হওয়ার যোগ্য ছিলেন, তিনি ছিলেন একজন পুলিশ অফিসার। তিনি মুহূর্তে অবাক হয়ে যান এবং তিনি তদন্ত শুরু করেন খুব তাড়াতাড়ি। তিনি একদিন পুলিশ স্টেশনে বসে বসে তাদের পুরনো কথা ভাবছিলেন এবং মনে করে এসেছিলেন তারা কি হয়েছিল, এবং তিনি প্রতিশোধের আগুনটা আরও ভালোভাবে তার মধ্যে জ্বলে উঠছিল। একদিন হঠাৎ একটা মহিলা এমপ্লয় এসে তিনাকে বলেন, ম্যাডাম ম্যাডাম ইলিয়াসকে পাওয়া গেছে, কিন্তু তিনাকে মৃত্যু অবস্থায় পাওয়া গেছে। থমকেই পরিবেশটা পিনপতন নিরাপত্তা। তিনি আশ্চর্য হয়ে যান এবং তিনি সেখানে যান এবং গিয়ে দেখেন সেখানে একটা লাশ পড়ে আছে, এবং তিনি সেই লাশটার কাছে যান। লাশটার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, এটা কে? তিনারা বলেন, আপনার প্রিয় ইলিয়াস। তিনি পুরো পরিবেশকেই থমকে দেন। তিনি আশ্চর্য হয়ে যান এবং মুহূর্তে তিনি ভেঙে পড়েন। তারপর আসে সেই দৃশ্য যেটা পুরো নাটকের অন্য লেভেলে নিয়ে যায়। নদীর পাশে পাওয়া যায় একটা লাশ, আর সেই লাশটা ছিল ইলিয়াসের। এই দৃশ্যটা সত্যি হৃদয়কে ভেঙে দেয়, কারণ কয়েক ঘন্টা আগে যে ছেলেটা বিয়ের আসরে বসার কথা ছিল, সে এখন নিথর লাশ। পুলিশ যখন বলে ওই শরীরে 20 থেকে 25টা আঘাতের চিহ্ন, তখন বোঝা যায় খুনি শুধু হত্যা করেনি, প্রতিশোধ নিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার হাত পায়ের মধ্যে টিস্যু কেটে রেখে দেওয়া হয়েছিল। মানে খুনি চেয়েছিল ইলিয়াস কষ্ট পাক, ভীষণ কষ্ট পাক। মেঘনার কান্নায় ইলিয়াসের মায়ের চিৎকার আর সেই দৃশ্যটা সত্যি চোখে জল এনে দেয়। এখন একটা প্রশ্ন, কে মারল ইলিয়াসকে আর কেন? পুলিশ তদন্ত করে কিন্তু কোনো প্রমাণ পায় না। এমন সময় এক রহস্যময় লোক এসে বলে, আমি জানি ইলিয়াসকে কে মেরেছে। আর এখান থেকে শুরু হয় গল্পটার আসল মোড়। গল্প ঘুরে যায় কয়েক বছর পিছনে। আমরা দেখি একজন সাধারণ শ্রমিক সামাদ, গরিব ভীষণ, কিন্তু ভালো মানুষ। তার স্ত্রীকে সে পৃথিবীর সবচাইতে ভালোবাসে। তার একটা ছোট্ট সংসার, অনেক স্বপ্ন। তার অপেক্ষা করছে তার সন্তানের জন্য। তাদের স্ত্রী নিজের হাতে শিশুর খেলনা বানিয়েছিল। এই দৃশ্যটা এত সুন্দর ছিল যে দর্শকরা বুঝতেই পারছে না সামনে কত বড় নির্মম বাস্তবতা আসছে। একদিন সামাদের স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। সামাদ ছুটে যায় মালিকের কাছে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার বউ হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু মালিক মানুষ না, সে পাথর। সে বলে, আজ গেলে কাজে আসবে না। এই দৃশ্যটা সমাজে গরিব মানুষের সব থেকে কঠিন বাস্তবতায় দেখায়। মানুষ গরিবের কষ্টের দাম নেই, তাদের অনুভূতি, তাদের পরিবার, তাদের কাছে শুধু কাজই করতে হয়।
অবশেষে হাসপাতালে নেওয়ার সময় সামাদের স্ত্রীকে তিনি অনেক দেরি হয়ে গেছে। আর এখানেই গল্পের সবথেকে ভয়ঙ্কর সত্যটার সামনে আসে। ডাক্তার ছিল ইলিয়াস। হ্যাঁ, সেই ইলিয়াস। সেখানে ইলিয়াস মাতাল অবস্থায় অপারেশন করছিল, কারণ তার প্রেমিকা ছেড়ে বড়লোকের মেয়েকে বিয়ে করায় সে মদ খেয়েছিল। আর সেই নেশাগ্রস্ত অবস্থায় ভুল অপারেশনের কারণে মারা যায় সামাদের স্ত্রী আর সন্তান। এই দৃশ্যটা পুরো নাটকের সবথেকে বড় শখ, কারণ এতক্ষণ দর্শকরা ইলিয়াসকে নায়ক ভাবছিল, কিন্তু এখন বোঝা গেল সে ভুল করেছে, ভয়ঙ্কর ভুল। প্রতিশোধের আগুন। সামাদ নিজের চোখের সামনে তার স্ত্রী এবং সন্তানকে হারায়। তার পৃথিবী শেষ হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলছিল, আমার কি অপরাধ ছিল? এই প্রশ্ন যার উত্তর আসলে কারোর কাছে নেই, কারণ সেখানে কোনো নির্দোষ মানুষের সব থেকে বড় শাস্তি পায়। আর এখন থেকে জন্ম নেয় প্রতিশোধ। সামাদ সিদ্ধান্ত নেয় সে ইলিয়াসকে মৃত্যু দেবে না, সে ইলিয়াসকে কিডন্যাপ করবে। তারপর সে হাত দিয়ে তার বইয়ের ভুল অপারেশন করেছিল, সে হাত কেটে দিয়েছিল। তার এই সংলাপটা শুনলে সত্যিই বুক কেঁপে ওঠে, কারণ সেখানে একজন খুনি কথা বলছে না, একজন ভাঙা মানুষ কথা বলছে। সে ইলিয়াস মদ খাওয়ায়, কারণ ইলিয়াস যেভাবে নেশা করছিল তার পরিবেশ শেষ করেছিল। সে চেয়েছিল ইলিয়াস সেই যন্ত্রণা বুঝুক। তারপর ছুরি দিয়ে আঘাত করে বারবার, এবং শেষ পর্যন্ত সব কিছু শেষ করে দেয়। সবথেকে বড় বিষয় হলো, নাটকটা সামাদের পুরোপুরি ভিলেন বানায়নি, কারণ দর্শক বুঝতে পারে সে জন্মগত অপরাধী না, সে পরিস্থিতির শিকার। একজন মানুষ যখন সব হারিয়ে ফেলে তখন তার ভিতরে শুধু মানুষটাই মরে যায়। এই নাটক এটাই বাস্তবতা। শেষে সামাদ কাঁদতে কাঁদতে বলে, আমার এই আপন বলে কেউ নেই ম্যাডাম। এই একটা সংলাপ পুরো নাটকের সারাংশ, কারণ সে প্রতিশোধ নিয়েছে ঠিকই, কিন্তু কিছুই সে ফিরে পায়নি। না তার স্ত্রী, না তার সন্তান, না তার শান্তি, শুধু বুক ভরা শূন্যতা। সত্যি বলতে এই নাটকটা শুধু একটা খুনের গল্প না, এটা একটা সমাজের বাস্তবতা। একজন গরিব মানুষের অসহায়ত্ব, একজন ডাক্তারের দায়িত্বহীনতা, একজন প্রেমিকার কান্না, আর একজন বাবার প্রতিশোধ, সব কিছু মিলে একটা নাটক অসাধারণ। এই নাটকটা আমাদের একটা বড় শিক্ষা দেয়, একটা ভুল সিদ্ধান্ত, একটা মুহূর্তের অবহেলা এবং অনেকগুলো জীবন শেষ করে দেওয়া, তার প্রতিশোধের কোনো শান্তি নেই। তো বন্ধুরা, গল্পটা যখন আমরা আরও গভীরভাবে বিশ্লেষণ করি, মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সে শুধু মানুষকে ভালোবাসে না, একটা ভবিষ্যৎকে ভালোবাসে, আর একটা সংসারের স্বপ্ন দেখে, একটা সন্তানের মুখ কল্পনা করে, বৃদ্ধ বয়সে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভাগ্য কখন কার জীবনে কোন দিকে নিয়ে যায় সেটা কেউ জানে না। আজকের গল্পের এই অংশে আপনারা দেখবেন কীভাবে একটা ভুল অপারেশনের একটা মাতাল সিদ্ধান্ত একজন সাধারণ মানুষের পরিণত করেছিল ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ খুনিতে। আর বিশ্বাস করুন, এই গল্প শুনতে শুনতে আপনার বুক ভারী হয়ে যাবে। সামাদ খুব সাধারণ একটা মানুষ ছিল, তা আমরা গত অংশেই দেখেছি। না ছিল বড়লোকের জীবন, না ছিল কোনো ক্ষমতা, কিন্তু তার একটা জিনিস ছিল, সে শুধু পৃথিবীর মানুষকে মধ্যে লুকিয়ে থাকতো। তাদের ছোট্ট একটা ঘর, হয়তো বিলাসবহুল গাড়ি ছিল না, কিন্তু সুখ পরিবারের বেশিক্ষণ থাকে না। একদিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে পৌঁছানোর পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এবার নাটকটা আমাদেরকে শেখায় ইলিয়াসের জীবনের আরেকটা দিক। সে ইলিয়াসকে এতক্ষণ ভালো মানুষ ভাবছিল, সে এখন পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ তার অতীতের প্রেমিকা অন্য ছেলে কাউকে বিয়ে করছে। সে মদ খেতে হাসপাতালে আসে, সে মাতাল অবস্থায় অপারেশন করতে যায়। একজন ডাক্তার যার হাতে মানুষের জীবন, সে মানুষের লক্ষ্য ভুলতে সে মদ খায়, তখন তার ভূতের মূল্য সে তার নির্দোষ মানুষকে। ইলিয়াসের অপারেশন করতে গিয়ে ভুল করে ফেলে, সে ভুলের কারণে তার মা, তার স্ত্রী মারা যায়, অনাগত সন্তান। যখন ডাক্তার এসে বলে আমরা পরিবারের স্ত্রী এবং সন্তানকে বাঁচাতে পারিনি, তখন আমাদের পুরো পৃথিবী থমে যায়। তার চোখে সব কিছু অন্ধকার হয়ে যায়। একজন মানুষ যিনি স্ত্রী সন্তান হারালে যেমন অনুভব করে, সেই দৃশ্যটা খুব গভীরভাবে দেখিয়েছিল। সামাদ শুধু কাঁদছিল না, সে তার ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল। তার স্ত্রীর মৃতদেহ তাকে বলছিল, আমার একটা কই গেলি রে। এই সংলাপটা পুরো সত্যি হৃদয়কে ছুঁয়ে যায়। মানুষের জীবনে কিছু কষ্ট আছে যা মানুষকে বদলে দেয়, আমাদের ক্ষেত্রেও তাই। সে জানতে পারে তার স্ত্রীকে মারা হয়েছে এক ডাক্তার, সে ইচ্ছা করে। সামাদ সিদ্ধান্ত নেয় ইলিয়াসের এমন মৃত্যু দেবে সে যেন প্রতিটা মুহূর্তে যন্ত্রণা অনুভব করতে পারে, কারণ সামাদ মনে করেছিল সে মানুষের স্ত্রীকে কষ্ট দিয়ে মেরেছে, সে মানুষের মৃত্যু পাওয়ার যোগ্য। এবং এখান থেকে ইলিয়াসের অধ্যায় শেষ হয়। সবচেয়ে বড় ব্যাপার হলো, সামাদ ইলিয়াসকে মারে ঠিকই বিয়ের দিন। সে ইলিয়াস নতুন জীবন শুরু করার কথা ছিল, সে এবং জীবনকে শেষ করে দিল। এই আইরিনটা আসলে সত্যি অসাধারণভাবে দেখানো হয়েছে এই নাটকে। একদিকে বিয়ের সাজ, অন্যদিকে মৃত্যু, একদিকে স্নানধানী, অন্যদিকে রক্তের গল্প। সামাদ শুধু ইলিয়াসকে হত্যা করেনি, তাকে বোঝাতে চেয়েছিল যন্ত্রণা কাকে বলে। সে বলছিল যে হাত দিয়ে আমার বউরে তুই অপারেশন করছিলি, সে হাত আমি কেটে নেব। এই সংলাপটা পুরো নাটকের শক্তিশালী সংলাপের একটা।
কারণ এখানে প্রতিশোধের আগুন স্পষ্ট হয়ে যায়। সামাদ ইলিয়াসকে মদ খাইয়েছিল কারণ সে চেয়েছিল ইলিয়াস যেন পুরো ভুলের বশে সব যা বুঝতে পারে। তারপর ছুরি দিয়ে আঘাত করে বারবার। এই দৃশ্যগুলো ইমোশনাল এবং ভয়ঙ্কর দিক ছিল। একদিকে মেঘলার বিশ্বাস এবং অন্যদিকে গড়া স্বপ্নর সবকিছু স্মৃতি হয়ে গেল। মেঘনার কান্না সত্যিই ছিল অসাধারণ। বন্ধুরা, পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসছে, পাশেই থাকুন।